আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আমরা এর আগের সবকে সবক নাম্বার 10 এবং 11 সাকিনের কায়দা পড়েছি। অর্থাৎ এই ছোট্ট মতো এই যে চিহ্নটা সাকিন, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা কিছু অক্ষর যেমন কফ, ত, বা জিম, দাল যে হরফে কলকলা বা হামজা সাকিন, এগুলো একটু ধাক্কা মেরে কলকলা করে পড়তে হয়। এগুলো আমরা পড়ে এসেছি। তো আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে মুখস্থ করেছেন এবং সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়েছেন। তো আজকে আমরা যে নতুন সবক পড়বো, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। অর্থাৎ র এর উপরে যদি সাকিন থাকে, এই র এর উপরে যদি সাকিন থাকে তো সেটাকে কেমন ভাবে পড়তে হবে, তো তার কায়দা আজকে আমরা পড়বো। উম, তো সর্বপ্রথম এখানে দেখেন, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর র এর নিচে জের হলে র বারিক হবে। অর্থাৎ র কখন পুর হয় আর কখন বারিক হয়, এটাই জানার বিষয়। এবার বিষয় হলো যে পুর কি জিনিস আর বারিক কি জিনিস। পুর মানে মুখ গোল করে পড়তে হবে, আর বারিক মানে মুখ গোল হবে না। যেমন দেখেন, র কায়দা এখানে যেটা বলা হয়েছে যে র সাকিন হবে, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র এর নিচে জের হলে র বারিক হবে। আমরা হারাকাত তিনটে পড়েছিলাম, জাবার, আর একটা নিচে থাকলে জের, আর এরকম থাকলে হর্ষের মধ্যে একটা পেশ। জাবার জের আমরা পড়েছিলাম। তো এই জাবার আর পেশ যদি হয়, এই দুটো যদি হয় তাহলে র আর পুর হবে। অর্থাৎ র এর উপরে, মনে করেন এই র এর উপরে জবর হলে র পুর হবে, আর র এর উপরে পেশ হলে র পুর হবে। আর র এর নিচে যদি জের হয় তাহলে কিন্তু র বারিক হবে। তাহলে এই কায়দাটা আমাদের মুখস্থ করে নিতে হবে যে র সাকিনের কায়দা। ও র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, যেটা এখানে লেখা আছে, র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, এবং র এর নিচে জের হলে র বারিক হবে। এতটুকু কায়দা আমাদের সবাইকে মুখস্থ করে নিতে হবে। আরো একবার শুনে নেন যে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, রয়ের নিচে জের হলে র বারিক হবে। আচ্ছা হাসান আলী ভাই, বলেন তো এই কায়দাটা, র কখন পুর হবে এবং কখন বারিক হবে? হাসান আলী ভাই বলেন মাইকেলে, হ্যাঁ জলদি বলেন। হ্যাঁ, জি হুজুর। হ্যাঁ, রয়ের উপরে জবর অথবা পেশ হলে র রপুর পুর হবে। হবে, আর রয়ের নিচে জের হলে জের হলে র বারিক হবে। এই বারিকটা এখানে বারিক, বাংলায় লেখা র আছে, হ্যাঁ, বারিক হবে। বারিক। পুর এবং বারিক, রয়ের উপরে জাবার অথবা পেশ হলে র পুর, আর জের হলে বারিক। তাহলে এখানে আমরা এবারে পড়বো পুর এবং বারিক কিভাবে হচ্ছে, ওটা পড়ার মাধ্যমে আমি অবশ্যই বলে দেবো। পুর সর্বপ্রথমে পুরের পোড়া আসছে। অর্থাৎ পুরের পোড়া মানে রয়ের উপরে জবর হবে অথবা পেশ হবে। দেখেন প্রথম পোড়াটা রয়ের উপরে জবর আছে, এই রয়ের উপরে জবর আছে, এবং দ্বিতীয় পোড়াটায় রয়ের উপরে পেশ আছে। অর্থাৎ এই দুটো পোড়া সব পুরের পোড়া। রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। তাহলে আমরা প্রথম পোড়াটা পড়বো, দা রসা। এটা আমরা প্রথমে কেটে কেটে বানান করব। দাল জাবার দা, র জাবার র, দা র, সিন জাবার সা, দা র সা। তাহলে এই রটা পুর হচ্ছে দা র সা, দা র সা। আর একটা বারিক দারাসা, যদি দারাসা পড়ি আমরা, এটা বারিক হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে ইয়া গইন জাবার ইয়াক, র র পেশ রুর, ইয়াক রুর, কাফ জাবার কা, ইয়াক রুর কা। তো এই যে রটা পুর হচ্ছে এক রুর, আর একটা হলো রুর। এই রুর করলে রর ভিতরে যে আওয়াজটা গোল না হলে তাহলে ওটা পুর হবে না। তাহলে এটা গোল করে পড়তে হবে এক রুর কা। ঠিক ওই রকম ভাবে বারিক দেখেন, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। এটা কিন্তু মুখ গোল হচ্ছে না, বারিক হচ্ছে, জের আছে যেহেতু রর নিচে। ওয়াল কমারি, হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, আল ক, র জের রি, আল করি, আইন জাবার আ, আল করিআ, তা পেশ তু,
আল কারিআতু, এখানে দেখেন রয়ের নিচে জের আছে, সুতরাং রটা বারিক হবে, মুখ গোল করে পড়া যাবে না। আল কারিআতু ওয়াল কামারি দারাসা ইয়াগরুরকা, এরকম ভাবে আমাদের পড়াটা পড়তে হবে। দেখেন, র সাকিনের একটা কায়দা আমরা পড়লাম, র সাকিনের দ্বিতীয় কায়দা এখানে বর্ণনা করেছে। দেখেন, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক হবে। একই কায়দা তখন রয়ের উপরে হচ্ছিল, এখন রয়ের আগে হবে, অর্থাৎ রটা সাকিন আছে। দেখেন এখানে রটা সাকিন আছে, তাহলে র যখন সাকিন আছে তখন আমাদের দেখতে হবে যে রয়ের আগে কি আছে, অর্থাৎ রয়ের ডান দিকে, র সাকিনের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে রটা পুর হবে, আর র সাকিনের ডান দিকে যদি জের হয় তাহলে কিন্তু রটা বারিক হবে। অর্থাৎ ওই কায়দাটা মুখস্থ রাখতে হবে যে র সাকিনের ডান দিকে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হবে। যেমন দেখেন এখানে প্রথমে পুরের পড়া দিয়েছে, পুর অর্থাৎ র পুর হবে। হামজা র জাবার আও, এখানে দেখেন র সাকিনের আগে জাবার এসছে, সুতরাং রটা পুর করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল্লা, কফ র পেশ কুর, হামজা খা জাবার আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। তারপরে বারিকের পড়া আছে, হামজা পেশ উ, মিম রজের মির, তাপেশ তু, উমির তু। এখানে দেখেন রোয়া সাকিন, রোয়া সাকিনের আগে জের এসছে, অর্থাৎ এই রটা বারিক হবে, মুখ গোল হবে না। হামজা পেশ উ, মিম রজের মির, মিম রজের মির, মির, এটা বারিক পুর হবেই না, টোটালি পুর করতে চাইলে আপনার পুর হবে না, মুখ গোল করতে চাইলে মুখ গোল হবেই না, বারিক হবে। মিম রজের মির, তাপেশ তু, উমির তু, মুন হামির, মিম নুন পেশ মুন, হা জাবার হা, মিম রাজের মির, মুন হামির। এখানে দেখেন পুর এবং বারিকের মধ্যে পার্থক্যটা, এটা উচ্চারণের মধ্যে খুব সুরতি আসে, সৌন্দর্য। এখানে যদি আপনি পড়েন কুর আনুন, কুর আনুন, এটা বারিক হয়ে যাবে, কুর, মুখ গোল করে কুর, যেহেতু র সাকিনের আগে পেশ এসছে, পুর হবে। কুর আনুন, উমির তু, হুজুর মুন এখানে হামির, এগুলো এখানে যে বারিক হবে। হুজুর এখানে দুটো পেশ আছে, এটাকে কি বলা হয়? দুটো পেশ আছে, এর পড়াটা এখন আসেনি, এখানে উদাহরণের মাধ্যমে এসে গিয়েছে দু পেশ। এগুলো আপনারা এর পরের সবাইকে পড়বেন, ঠিক আছে? ওগুলো এখন যদি না বুঝতে আসে কোনো অসুবিধা নেই। এটা তানমিনের পড়া বলে, দু জাবার দু জের দু পেশ। আপনারা এক জাবার এক জের এক পেশ পড়েছেন, তাকতে নাম্বার সবক নাম্বার পড়েছেন হারাকাতের পড়া। জাবার জের কে পেশকে হারাকাত বলা হয়, জাবার জের পেশকে। ওরকম দু জাবার দু জের দু পেশকে তানমিন বলা হয়, তানমিনের পড়া এখন আসেনি, শুধু এখানে উদাহরণের কারণে এসে গিয়েছে ভুলবশত। ও কোনো অসুবিধা নেই ওতে, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পুর এবং বারিক হওয়ার কায়দাটা আমি নবাব ভাইকে জিজ্ঞাসা করব। নবাব ভাই বলেন তো, র সাকিনের দ্বিতীয় কায়দাটা কি বলেন তো? ওয়াও সাকিনের র সাকিনের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে র কি হবে? পুর হবে। পুর করে পড়তে হবে। আর র সাকিনের পূর্বে যদি জের থাকে বা হবে। বারিক হবে, বারিক, বয়াকার রসই ক, বাড়ি। বারিক। ঠিক আছে, এই দুটো কায়দা মুখ মনে রাখতে হবে। বাড়ি। তাহলে এক নম্বর কায়দা হয়ে গিয়েছে আমাদের র সাকিনের, যে রয়ের উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর রয়ের নিচে জের হলে র বারিক হবে। আর রয়ে সাকিনের দ্বিতীয় কায়দা হলো যে র সাকিনের আগে জবর অথবা পেশ হলে র পুর হবে, আর র সাকিনের আগে জের হলে র বারিক হবে। দুটো কায়দা হয়ে গেল, তৃতীয় কায়দাটা আমরা পড়বো। র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার সাতটি অক্ষর, অর্থাৎ খ, সৎ, জ, ত, জ, গইন, কফ, যার সমষ্টিগত নাম হলো খুস্স জগতিন কিস, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে রকে পুর পড়তে হবে।
দেখেন আপনাদের র সাকিনের কায়দা সবার মুখস্থ হয়ে গিয়েছে। কি মুখস্থ করেছেন র সাকিনের দুটো কায়দা? যে র সাকিন তার আগে যদি জবর অথবা পেশ হয় র পুর হবে, আর র সাকিন তার আগে জের হলে র বারিক হবে। এই কায়দাটা আপনার পড়েছেন। কিন্তু এখানে এই 3 নম্বর কায়দা এসে বলছে যে 7টা অক্ষর এমন আছে, হ, সাদ, জ, ত, জ, কইন, কফ, এই 7টা অক্ষর এমন আছে যেগুলোকে, যে অক্ষরগুলো যদি র সাকিনের পরে আসে তাহলে কিন্তু র সাকিনের বারিকের জায়গায় পুর হবে। যেমন দেখেন এখানে এই যে পড়াটা আছে, মিম রজের মির, র সাকিনের আগে জের এসছে। তাহলে বলেন তো সাবির আলী ভাই, এই রটা পুর হবে না বারিক হবে? সাবির আলী ভাই, কায়দা অনুযায়ী এই র সাকিনের আগে জের এসছে, রটা পুর হবে না বারিক হবে? বাড়ি হবে। বারিক হবে। এই কায়দাটা আমাদের পড়া হয়েছে সবক কায়দা নাম্বার 2-এ, র সাকিনের 2 নম্বর কায়দায়। কিন্তু এখানে বলছে হ্যাঁ যে হ্যাঁ। এই 7টা অক্ষরের মধ্যে কোনো অক্ষর যদি র সাকিনের পরে আসে তাহলে কিন্তু এই রটা, র সাকিনটা বারিকের জায়গায় বারিক আর হবে না, বরং সে পুর হবে। অর্থাৎ এই 7টা অক্ষর পুর অক্ষর বলা হয়। ওই জন্য করে র সাকিনের পরে এই 7টা ঠিক অক্ষরের আছে মধ্যে হুজুর। কোনো একটা অক্ষর আসলে সেই রটা তখন বারিক হবে না, পুর হবে। ঠিক ওই রকম ভাবে এখানে দেখুন ঠিক দ্বিতীয় আছে হুজুর। দ্বিতীয় মেসালটা। মাইক বন্ধ করে দেন সাবির ভাই। র সাকিন এসছে, মাইক বন্ধ করুন। র সাকিনের আগে কফ এসছে, কফের নিচে জের এসছে। তাহলে র সাকিনের আগে জের এসছে, তাহলে রটা বারিক হওয়ার কথা ছিল। কিন্তু তার পরের অক্ষর ত এসছে, এই 7টা অক্ষরের মধ্যে ত আছে দেখেন, ত, যার কারণে এই রটার বারিক হবে না, বরং হচ্ছে পুর হবে। কারণ এই 7টা অক্ষর সব পুর অক্ষর, র সাকিন আসার পরে যেটা বারিক হওয়া দরকার ছিল সেটাকে পুর করে দিচ্ছে। ঠিক ওই রকম তার পরের মিসালটা দেখেন, ফা রজের ফির, র সাকিনের আগে জের এসছে, রটা বারিক হওয়া দরকার ছিল। কিন্তু এর পরের অক্ষর কফ এসছে, এই কফটাই 7টা অক্ষরের মধ্যে এখানে আছে দেখেন। ওই জন্য করে এখানে বারিকের জায়গা পুর হবে। তাহলে তৃতীয় কায়দাটা বুঝতে পেরেছেন? তৃতীয় কায়দাটা এইটা লেখা আছে এখানে, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, এই 7টা অক্ষরকে বলা হয় হরফে মুস্তালিয়া। এই 7টা অক্ষরকে কি বলা হয়? হরফে মুস্তালিয়া। এই 7টা অক্ষর আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আমি পড়ছি, আমার সাথে সাথে আপনারা মাইক বন্ধ করে পড়েন। হ, صاد ضاد ط ظ غين قاف। হ, صاد ضاد ط ظ غين قاف। হ, صاد ضاد ط ظ غين قاف। এই 7টা অক্ষর যদি মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে আপনি এই খুস্স জগতিন কিস এটা মনে রাখেন। খুস্স জগতিন কিজ, খুস্স জগতিন কিজ, খুস্স জগতিন কিজ। এই এই খুস্স জগতিন কিজ যদি আপনি এইটুকু মনে মুখস্থ করে নিতে পারেন, এর মধ্যে 7টা অক্ষর আছে। খুস্স থেকে খ আর সৎ, খুস্স, জগতিন, জত আর গইন, জগতিন, কিজ, কফ আর জ। দেখেন খুস্স জগতিন কিজের মধ্যে এই 7টা অক্ষর আছে। তাহলে আপনি 7টা অক্ষর মুখস্থ করে নিতে পারেন, খ, সদ, ল, ত, দ, গাইন, কফ। অথবা এটা মুখস্থ করে নিতে পারেন খুস্স জগতিন কিজ। তাহলে কায়দা কি হলো? র জাকিরের পূর্বে জের আর পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ হ, সদ, জ, ত, জ, গইন, কফের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে রকে পুর করে পড়তে হবে, অর্থাৎ বারিকি জায়গায় রটা পুর হবে। উম, সেটা আমরা এখানে পড়বো। মিম রজের মির, সদ আলিফ জাবার স, মির স, দাল আলিফ জাবার দা, মির স, দা, কফ রজের কির, ত আলিফ জাবার ত, ত আলিফ সিন জাবার তস, কির তস, ফা রজের ফির, কফ হা জাবার কহ, ফির কহ। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা অক্ষর কিন্তু আমাকে পুর করে পড়তে হবে, বারিক হবে না। যদিও জের আছে তারপরেও বারিক হবে না, এই কারণে যে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে এসেছে প্রত্যেকটার পরে। মিরো সদা, তাহলে এখানে রটা পুর পড়তে হবে, মিরো, মিরো সদা, কিরো তস, ফিরো কহ। এরকম ভাবে পড়বো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, গোলাম মর্তজা ভাই খোলেন তো, গোলাম মর্তজা ভাই। গোলাম মর্তজা ভাই, সবক নাম্বার 12-তে কিসের কায়দা আছে? সবক নাম্বার 12 হচ্ছে র সাকিনের কায়দা। র সাকিনের র সাক
র সাকিনের তিনটে কায়দা আজকে পড়া হয়েছে, তার মধ্যে আপনি এক নম্বর হ্যাঁ, কায়দাটা বলেন তো, র সাকিনের এক নম্বর কায়দাটা কি? র সাকিনের উপরে জাবার ও পেশ থাকলে র পুর হবে, এবং র এর নিচে জের থাকলে র বারিক হবে। আর মাশাআল্লাহ। 2 নাম্বারটা হচ্ছে র সাকিনের দেখেন পূর্বে প্রথম যে জাবার অথবা পেশ। গোলাম মর্তুজা আচ্ছা। ভাই, প্রথমে যে আপনি বলেছেন যে র হ্যাঁ, সাকিনের পূর্বে জবর অথবা পেশ, এটা দ্বিতীয় কায়দা। প্রথম কায়দাটা বলেন। প্রথমটা হচ্ছে র সাকিনের উপরে না জাবার না, ও র পেশ সাকিন হলে হবে র না। সাকিন। র সাকিন হবে না, প্রথমটা কায়দা হলো ও র রয়ের এর উপরে, উপরে। রয়ের উপরে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, র এর উপরে, ঠিক। র এর বলেন। উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, হুম। এবং র এর নিচে জের হলে র বারিক হবে। মাশাআল্লাহ। দ্বিতীয় কায়দাটা বলেন। র সাকিনের পূর্বে জাবার ও পেশ হলে র পুর হবে, হুম। এবং জের হলে র বারিক হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তৃতীয় কায়দাটা বলেন। তৃতীয়টা হচ্ছে যে র সাকিনের পূর্বে জের হবে। 7টি অক্ষর। না, র আচ্ছা, হ্যাঁ, র সাকিনের সাকিনের পূর্বে পূর্বে অর্থাৎ আগে জের হবে। আর জের হবে আর 7টি পরে, অক্ষর থাকলে। সাতটি অক্ষরের মধ্যে দেখেন দুটো বিষয় ভাগ করেন, র হ্যাঁ, সাকিনের আগে জের হবে, আর র সাকিনের পরে সাতটি অক্ষরের মধ্যে কোনো একটু অক্ষর একটি আসলে তখন রটা বা পুর হবে। ঠিক আছে, সাতটা হ্যাঁ, অক্ষর আপনি মুখস্থ করে নেবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। ঠিক আছে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, মেজারুল হক ভাই করেন তো, মেজারুল হক ভাই, আপনি এখান থেকে পড়েন। মেজারুল হক ভাই জলদি খোলেন, দেরি করলে অন্য সাথে দিয়ে দেবো। হুম, চলেন। আপনার আওয়াজ আসছে না, নেটওয়ার্কের সমস্যা হবে। ঠিক আছে, আপনার সময় দেওয়া হবে, আপনার আওয়াজ এখন আসছে না, আপনি মাইক বন্ধ করে নেন। আবুল কালাম ভাই করেন, আবুল কালাম। মেজরুল হক ভাই, আপনি মাইক বন্ধ করেন, আপনার পরে সময় দেওয়া হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। হুজুর আমি গাড়ি চালাই, শুনতে হ্যাঁ, শুনতে কিছু মেজরুল, বুঝতে ঠিক পারি আছে, নাই। আপনার ওখানে লাইটও দেখা যাচ্ছে না। আমি এখনই বাড়ি আসলাম, আমি একটু পরে পড়াটা দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হাসান আলী ভাই করেন, হাসান আলী। হাসান আলী ভাই এখানে পড়েন। জি হুজুর, কোনটা পড়বো? এই লাল মার্ক করেছি, পড়েন এখানে। জি। দাল জবর দা, র জবর র, দ র, দার, সিন জবর স, দার, দাল জবর দার, জবর দার। দ র, দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দ র সা। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা বলেন, এই রটা পুরো হবে না বারিক হবে? পুর হবে। পুর হবে, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এটা ইজরা করতে হবে, আমি ইজরাটা একটু বলে দিই। দাল জাবার দা, দালের উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। এই হারাকাতের যে ইজরা আছে পিছনে আপনারা পড়েছেন, সেই ইজরাই করতে হবে। তারপরে যখন রটা জি। পড়বেন, যে রয়ের উপরে জাবার আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন যে রয়ের উপরে রর উপরে জাবার আছে, সুতরাং রটা পুর হবে। রয়ের উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, তাই রটা পুর হবে। ঠিক আছে, রয়ের উপরে জাবার আছে, র পুর করে পড়তে হবে। শেষে এই শব্দটা বলবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করেন। উম, ফুলবার আলী ভাই বলেন তো, ফুলবার আলী ভাই। হ্যাঁ, ফুলবার আলী ভাই, এই যেটা আমি লাল মার্ক করেছি এটা পড়েন, জলদি পড়েন ফুলবার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ও হামজা জবর ওয়া। দেখেন এই হামজার এটা বাড়তি অক্ষর এসেছে, এটা আপনার পড়তে হবে না, ডাইরেক্ট লামটাকে পড়ে, যখন সাকিন আসে না, ওই সাকিন থেকে তার আগের অক্ষরের সাথে মিলাতে হয়। ওয়াও লাম জবর ওয়াল। ওয়া ও লাম জবর ওয়াল। তা কফ, জবর তা। কফ ওয়াল জবর ক, তা। কফ জবর ক, ওয়াল ক। ক। মিম জবর মা, ওয়াল কমা, র কফ জের রি, জবর। ওয়াল কমারি। ইজরা করতে হবে।
ওর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের বলতে হবে টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে পুরো ইজরা করে গিয়ে শেষে বলতে হবে রয়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। আর রয়ের নিচে জের আছে, সুতরাং রকে বারিক করে পড়তে হবে। ইজরার মধ্যে এই কথাটাই বলতে হবে। ঠিক আছে ফুলবাড়া ভাই, মাইক বন্ধ করে নেন। দেখেন এখানে কিছু প্রশ্নমালা আছে, আমি প্রশ্নমালাগুলো একটু ধরে দিচ্ছি। র কখন পুর হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? হাত তোলেন তো। র কখন পুর হয়, কে দিতে পারবেন? হাত ওঠাবেন, মাইক খুলবেন না। আচ্ছা, গোলাম মর্তজা ভাই খুলেছেন, নবাব ভাই খুলেছে। ঠিক আছে, নবাব ভাই বলেন তো, নবাব ভাই বলেন র কখন পুর হয়? জাবার থাকলে। কার উপরে জবাব থাকলে? রয়ের উপরে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রয়ের উপরে জবাব থাকলে র পুর হয়। আচ্ছা আরো বলেন, আরো কখনো কখনো পুর হয়? রয়ের উপর জাবার থাকলে পুর হয়। হুম। আর যখন রয়ের নিচে যখন জাবার থাকলে এই রয়ের ই নিচে থাকলে জের হয়, রয়ের নিচে জের হয়। এর হচ্ছে। আর 7টা অক্ষরের মধ্যে যে এ, আইন গয়ন এগুলো থাকলে তখন পুর হয়। হ্যাঁ মাশাআল্লাহ নবাব ভাই, তৃতীয় কায়দাটা ঠিক ধরেছেন যে র, র সাকিন আর তার আগে জের। আর র সাকিন তার আগে যদি জের থাকে, র সাকিন তার আগে জের আছে, আর তারপরে যদি হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আছে, তখন র পুর হয়। দুটো কায়দা হয়েছে, আরো একটা কায়দা বাকি আছে যে র কখন পুর হয়। যখন পেশ থাকলে। না, র পেশ থাকলে পুর হয়, মাশাআল্লাহ, এটাও ঠিক আছে। এটা র পেশ থাকলে এটাও পুর হয়। এটা একটা কায়দার মধ্যে, প্রথম কায়দার মধ্যে এটা আছে, এবং এটা তৃতীয় কায়দার মধ্যে আছে। দ্বিতীয় কায়দাটা ছেড়ে যাচ্ছে। তা কে পারবেন? দ্বিতীয় কায়দাটা কে বলতে পারবেন? হাত ওঠান, আরো হাত ওঠান। একটা হাত উঠেছে মাত্র, একটা হাত উঠেছে। আচ্ছা ঠিক আছে, গোলাম মর্তজা বলেন আর কখন পুর হয়? র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে র সাকিন তার আগে জবর অথবা পেশ। যেমন এখানে মনে করেন রর উপরে সাকিন আছে, তার আগে জবর অথবা পেশ হলে র পুর হয়। এই তিনটে কায়দা। তাহলে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে র কখন পুর হয়, তাহলে তিনটে কায়দা বলতে হবে। যে র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়, র সাকিন তার আগে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর তৃতীয় কায়দা র সাকিন তার আগে জের, আর তারপরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে র পুর হয়। এই তিনটে সব বলতে হবে। ঠিক আছে মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখবো, দেখেন র কখন বারিক হয়? কে বলতে পারবেন? হাত তোলেন। র কখন বারিক হয়? নবাব ভাই হাত তুলেছেন নাকি? হ্যাঁ, নবাব ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ। গোলাম মর্তজা ভাই হাত তুলেছেন। বাকি অন্য কেউ হাত তোলেন। নবাব ভাই গোলাম মর্তজা ভাই বললো তো বা একবার। নবাব ভাই গোলাম মর্তজা ভাই ছাড়া অন্য কেউ হাত তোলেন। র কখন বারিক হয়? ঠিক আছে, নবাব ভাই বলেন র কখন বারিক হয়? রয়ের নিচে ই থাকলে। র এর নিজে জেদ থাকলে র বারিক হয়, মাশাআল্লাহ। আর আচ্ছা ঠিক আছে নবাব আর ভাই, নবাব ভাই মাইক বন্ধ করেন। হাসান আলী ভাই হাত উঠেছেন দেখি। হাসান আলী ভাই বলেন তো র কখন বারিক হয়? জলদি বলেন, হাসান আলী। রয়ের নিচে জের আসলে বাড়ি হয় যে। র এর নিচে জের আসলে র বারিক হয়। আরো কায়দা আছে, বলেন। আরো কায়দা আছে, র সাকিন। তাহলে র সাকিন আছে এখানে, তাহলে এই রটা পুরো হবে না বারিক হবে? তাহলে তার আগের অক্ষর দেখতে হবে, তার আগের অক্ষরে জের আইলে র বারিক হবে। তাহলে র আর নিচে জের আইলে র বারিক হবে, র এর সাকিন তার আগে জের থাকলে র বারিক হবে। দুটো কায়দা। ঠিক আছে। আরো একটা সময় র বারিক হয়, সেটা হলো র সাকিন, র সাকিন তার আগে ইয়া সাকিন।
র সাকিন তার আগে ইয়া সাকিন, এটা হলেও র বারিক হয়। তো এটা আপনাদের মুখস্থ করতে হবে না, কিতাবের মধ্যে যে কটা আছে সে কটাই মুখস্থ করতে হবে। যে র এর উপরে, র এর নিচে জের হলে র বারিক হয়, ঠিক ওই রকম ভাবে র সাকিন আর তার আগে জের হলে র বারিক হয়। এই দুটো বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর দেখেন এখানে এখানে র পুর হবে না বারিক, ওয়াস বীর, র পুর হবে না বারিক, কে বলতে পারবেন? হাত ওঠান। গোলাম মর্তজা ভাই বলেন, এই যে র এর উপরে সাকিন আছে আর তার আগে জের আছে, এই রটা পুর হবে না বারিক হবে? এটা পুর হবে। আচ্ছা, হাসান আলী ভাই বলেন, রটা পুর হবে না বারিক হবে? বারিক হবে হুজুর। আচ্ছা, গোলাম মর্তজা বলেন কেন এটা পুর হবে, এই রটা কেন পুর হবে বলেন? র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনের পূর্বে জের এসেছে, তাহলে রটা কি হবে? পুর হবে। এই সরি, বারিক হবে, বারিক। হ্যাঁ, ভুল বারিক বললাম তো। হবে। হ্যাঁ, ভুল বলেছি, এই রটা বারিক রটা হবে। বারিক হবে, ঠিক আছে? কেউ পুর বললেন না কেন? র সাকিনের তার আগে জের, তারপরে যদি হরফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটু অক্ষর থাকতো, তখন র বারিকের জায়গায় পুর হতো, তাহলে এই রটা পুর পড়বেন, ঠিক আছে? তারপরে 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করো। অর্থাৎ আমরা সবক নাম্বার এর আগে যে দুদিনের মাখরাজ পড়েছিলাম, যে 6টা মাখরাজ আমাদের হয়েছে মাত্র। তো ওই মাখরাজ এখান থেকে 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন আরো একবার রিভাইজ করতে বলছি, ঠিক আছে? এটা আমরা জুম নাম্বার 2-এ করবো, ঠিক আছে? এই জুমে, আজকে আর এই জুমটা আমরা 30 মিনিট করছি, ঠিক আছে? দ্বিতীয় জুমটা আমরা 30 মিনিট করব, কেন ওটা 20 মিনিট হতো, সেটা এর থেকে 10 মিনিট ওতে চলে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো অবশ্যই আপনারা সবাই দ্বিতীয় জুমে, দ্বিতীয় জুমের জন্য রেডি থাকেন, ওখানে কিছু আরো ইনশাল্লাহ আপনাদের সবার সবার থেকে সবক শোনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।